হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার ছাদ বাগানে তোমাদেরকে স্বাগত। আজকে বিকেলে ছাদে চলে এসেছি, আর ছাদে এসেই মা প্রথমে বসে পড়েছে তার যে শাকের যে গামলাগুলো আছে সেই শাকের গামলায় শ্যাওলা হয়েছে সেই শ্যাওলাগুলোকে ছেঁকে ছেঁকে পরিষ্কার করতে। আর এর মধ্যে দেখতে পেলাম শাকগুলোর মধ্যে মিলিবাগ লেগেছে, তো এই মিলিবাগগুলোকে হাত দিয়েই পরিষ্কার করে দিচ্ছে। কারণ আমাদের বাড়িতে সবজি গাছ বা এই শাকের যে গাছগুলো আছে, মানে যে জিনিসগুলো আমরা খাই এই ছাদে চাষ করে, সেগুলোতে আমরা কখনো পেস্টিসাইড ইউজ করি না। তো এই জন্য এই মিলিবাগগুলোকে হাত দিয়েই পরিষ্কার করে ফেলা হচ্ছে। আমাদের গাছে জবা ফুলের গাছে যে মিলিবাগ লাগে তাতেও কিন্তু আমরা খুব একটা বেশি পেস্টিসাইড ইউজ করি না, সেগুলোও হাত দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো একটা শ্যামলা গাছে, এই গাছটা অনেক দিন আগে আমি লাগিয়েছিলাম, পিছনে একটা জলা জায়গা আছে সেখান থেকে তুলে এনে, আর একটা শ্যামলা ফুলও কিন্তু কুড়িয়ে এসেছে। আর এগুলো সব আমাদের কলমি শাকের গামলা, কলমি শাকের না, এটা শাপলারই গামলা ছিল। আর এর মধ্যে কলমি শাকের এরকম ডাল পুঁতে দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু এর মধ্যে কলমি শাকও খুব সুন্দরভাবে গ্রো করছে। আর এদিকে আমাদের এই উচ্ছে গাছগুলোর মধ্যে উচ্ছে হচ্ছে, যেহেতু আজকে বিকেলবেলা কাজ নেই কোনো ছাদে, তাই একটুখানি ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ আমাদের ছাদ বাগানে সাধারণত সকালের দিকে এত রোদ থাকে বা টাইম থাকে না হাতে, তাই বিকেলের দিকটাই ছাদে এসে কিন্তু কাজগুলো আমরা করতে থাকি। তো এখানে দেখো রয়েছে ঢেঁড়স গাছ আর বটবটি গাছ। বটবটি গাছেও কিন্তু ভালো বটবটি ধরেছে, প্রচুর পরিমাণে বটবটি ধরছে আমাদের গাছগুলোয়। একবার তুলে খাওয়া হয়ে গেছে, আবার নতুন করে ধরছে। আর এই যে ঢেঁড়স গাছগুলো কিন্তু প্রচুর ফুল এসেছে। আমি এই ঢেঁড়স গাছগুলো গরমের শুরুর দিকে বসিয়েছিলাম, কিন্তু এই গাছগুলো একেবারে বাড়ছিল না, কিন্তু বৃষ্টির জল যেই পড়ার সাথে সাথে গাছগুলো চচ্চড়িয়ে বড় হতে শুরু করেছে। আর এদিকে রয়েছে পুঁই শাক গাছ, পুঁই শাক গাছগুলোরও সেম অবস্থা, গরমের জন্য বাড়তেই চাইছিল না, বৃষ্টির জল পড়তেই বড় হতে শুরু করেছে। আর এই পান গাছের মতো পাতা যেগুলো রয়েছে, এগুলো কি গাছ বলতে পারবে? এগুলো হচ্ছে মেটে আলুর গাছ, বা যাকে চুপড়ি আলু বলে থাকি আমরা সাধারণত। তো এই গাছগুলো গ্রো করেছি ফল থেকে, এর কিছু ফল হয়, তো ফল থেকে গ্রো করেছি। আর আলুগুলো যে হয় এর মাটির নিচে হয়। তো এই গাছে যদি মেটে আলু হয় তাহলে আমি তোমাদের যখন তুলবো তখন সেটা দেখাবো। আর এদিকে আমার রঙ্গন ফুল গাছগুলো পুরো ভরে গেছে। আর তার পাশেই রয়েছে একটা তোমরা তো আগেই দেখেছো, কি গাছ এটা বলে ভুলে গেলাম, এটা হচ্ছে মাধবীলতার গাছ। মাধবীলতার গাছটা ফুলে পুরো লাল হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। আর এইগুলো গাছগুলো তো তোমরা দেখেইছো আগেও হয়তো শর্ট ভিডিওতে। এগুলো হচ্ছে নয়নতারা, প্রচুর পরিমাণে আমার ছাদে নয়নতারা আছে, মানে তুলে তুলে পাগলও হয়ে যেতে হয় অনেক সময়, কিন্তু তুলতে মায়া লাগে। এটা একটু অন্য কালারের হয়েছিল, সেই জন্য আমি কি করি, সব বিভিন্ন টব থেকে তুলে একটা টবের মধ্যে সব গোছা করে লাগিয়ে দিই। তাহলে কি হয়, গাছগুলো আমার ফেলতেও হয় না। আর যদি কেউ কখনো চায় তাদেরকেও 2-4টে আমি দিয়ে দিই, 2-4টে কেন, যদি আমার কাছে 20-30টাও চায় একবারে দিয়ে দিতে পারি। আর এই আদা গাছগুলো কবে লাগিয়েছিলাম, সেই মার্চ মাসে, আর এখন সবে অল্প অল্প পাতা গ্রো করছে। জানি না যে আদা গাছে এত টাইম লাগে কি না, আমার জানা নেই, এই প্রথম। আগের বারে লাগিয়েছিলাম, কিন্তু বর্ষার সময় লাগিয়েছিলাম বলে পচে গেছিলো পুরো। আর এখানে কিছু ভেটকোল গাছের মূল এনে লাগিয়েছিলাম, সেই ভেটকোলগুলোও গ্রো করছে। আর এগুলো দেখাচ্ছি কারণ এই ক্যালাঞ্চ গাছগুলো বর্ষার জল পেয়ে পুরো সুন্দর গ্রো করছে, শীতকালে প্রচুর ফুল পাবো এবছর। আর আমি এই গাছগুলো কেটে নতুন গাছ তৈরি করব না, কারণ এগুলো গতবার কিছু গাছ তৈরি করেছিলাম। এই বর্ষায় গাছগুলো সুন্দরভাবে গ্রো হচ্ছে। আর এদিকে তো আমার এই নাকচম্পা ফুলের গাছগুলো রয়েছে। এদিকে এই পেয়ারা গাছটায় পেয়ারা হয়েছে, 5টা পেয়ারা এখনো পর্যন্ত আমার গাছে রয়েছে। প্রচুর ফুল এসেছিল, 5টা পেয়ারা মানে ধরে রয়েছে, কিন্তু পেয়ারাগুলো বাড়ছে না, কি করব জানি না। পেয়ারা গাছে খাবার দিতে হবে কিনা তাও বুঝতে পারছি না। আর পেয়ারা রয়েছে, আরও 2টো কিন্তু ফুল এসেছে। আর এদিকে দেখাই আমাদের এই আম গাছটা, এখন এই জুলাই মাসে আমার আম গাছে প্রচুর মুকুল এসেছে। যেহেতু 12 মাসি গাছ, সিজনে আম পাওয়া যায় না, কিন্তু সিজন পেরিয়ে গেলে এই গাছে মোটামুটি বছরে 3বার আম যখন হবে তখন সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে এই গাছটাতে কতগুলো উচ্ছে হয়েছে, মা তাই কিছু উচ্ছে তুলে দিচ্ছে। এই গাছটায় কিন্তু বেশ ভালো উচ্ছে হচ্ছে, কিন্তু
উচ্ছের সাইজ খুবই ছোট, যেহেতু উচ্ছে সাইজের ছোট হয়। আর আমি ভেবেছিলাম এগুলো করলা বীজ আনছি, কিন্তু করলা বীজ নয়, একটাই করলা গাছ হয়েছে, যেটা আমার কিচেন ওয়েস্ট থেকে হয়েছে, সেটাই করলা গাছ। বাদবাকি আমি যে বীজগুলো কিনে এনেছিলাম সেগুলো থেকে সবই কিন্তু আমার উচ্ছে গাছ হয়েছে। তো যাই হোক, গাছের জিনিস যাই হবে সেটাই ভালো। ছাদে এইসব টুকিটাকি কাজ করতে করতে সন্ধে নেমে আসছে, আর এখন এখানেই এই ভিডিওটা শেষ করছি। তো আমার ছাদ বাগানের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো। আর যদি আমার এই চ্যানেলটা ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।